মাদক খাইলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সর্বোচ্চ তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আর জামাত ইসলাম করলে পুরা জাতি ধ্বংস হয়ে যায়। জনাব বরকতুল্লাহ ভুলু উনি বলেছেন যে জামাত ইসলাম মাদকের থেকেও ভয়ঙ্কর। একদম সলিড সত্য কথাটি তিনি বলে দিয়েছেন। মাদক খাইলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সর্বোচ্চ তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আর জামাত ইসলাম করলে পুরা জাতি ধ্বংস হয়ে যায়। যারা ইসলামের নাম নিয়ে ইসলামের অপপ্রচার করে, অপব্যাখ্যা করে, যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের দ্বারা দেশ জাতি ইসলাম ক্ষতিগ্রস্ত হয় কিনা আপনারাই বলতে পারবেন। এদেশের জনগণ সেটা স্পষ্ট করতে পারবে। নির্বাচনের সময় আপনারা দেখেছেন জামাতের বিভিন্ন নেতারা ঘোষণা দিছে যে আপনারা দুনিয়ায় কোনো নেক আমল করতে পারেন আর না পারেন, অন্তত জান্নাতের টিকিট স্বরূপ একটা দাড়িপাল্লায় ভোট দেন, আপনারা জান্নাতে চলে যাবেন। তাদের আরেক নেতা বলেছে, দেখেছেন ডক্টর ফজলুর রহমান নাই কি জানি নাম একটা, তিনি বলেছেন যে বিড়িতে টান দিয়া দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতি। এই হলো ইসলামের তাদের অপব্যাখ্যা, তারা প্রতিনিয়ত করে যায়। এরা পুরা জাতিকে পুরা মানে ইসলামকে ধ্বংস করে দেয়। এদের অবস্থা মাদকের থেকেও ভয়ঙ্কর। মাদক যে সেবন করে সে ক্ষতিগ্রস্ত হয়, হয়তো সর্বোচ্চ হলে তার ফ্যামিলি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেই মাদকের থেকে ভয়ঙ্কর চরিত্র হলো জামাত ইসলামের। মাদক যেভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার থেকেও শতগুণ বেশি কঠোর থেকে কঠোর হস্তক্ষেপ করতে হবে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা ইসলামকে খাটো করে, যারা ইসলামের নাম দিয়ে নাম বিক্রি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করে। বাস্তবতা আপনারা দেখছেন, নির্বাচনের পরে তাদের অবস্থা কি হয়েছে। যে শফিকুর রহমান মাসুদ বাউফলের এমপি, তিনি বলেছিল তারা কেমন রাষ্ট্র গঠন করবে, কেমন এলাকা গঠন করবে, বলেছিল না? তারা বলছিল মাদক মুক্ত এলাকা গঠন করবে। বলছে বৈলাসারিয়া পরবর্তী নির্বাচনের পরে আরেক সংবাদ সম্মেলনে বলে যে শফিকুল ইসলাম মাসুদ এমপি না, এমপি হলেন আপনারা যারা ভোট দিচ্ছেন, আপনারা মাদক নিয়ন্ত্রণ করবেন। ঘুরায় ফেলছে। এই বেচারা জেলেদের চাল সামান্যতম লোভ সামলাইতে পারে নাই, চাল চুরিতে লিপ্ত হয়ে গেছে। ৭১ টিভির সাংবাদিক যখন তাকে ফোন দিয়েছে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, সে সাংবাদিককে বলছে নিউজ করা যাবে না, নিউজ করলে তাকে দেখে নিবে। চাল চুরি করেছে, সামান্যতম জেলেদের চাল। যে এমপিদের কাছে নিরাপত্তা পায় না তারা আবার দেশ পরিচালনা করবে কিভাবে? তারা তো ৭১ সালেই পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল, তারা আবার দেশ পরিচালনা করবে, তারা দেশের ভালো কিছু চাইবে? অসম্ভব। তারা মাদকের থেকেও ভয়ঙ্কর।